হাওড়া স্টোর্স থেকে বেরিয়ে আমরা সোজা ময়দান মেট্রোর কাছে চলে এসেছি, কারণ এখান থেকে আমরা এখন এসপ্ল্যানেড যাব। কিন্তু এই মেট্রোয় চাপতে গিয়ে মাঝে আমাদের এইভাবে ভোগাবে সেটা আমরা কেউই ভাবিনি। টিকিট কাটা হয়ে গেছে, প্ল্যাটফর্মের দিকে যাব, এসক্যালেটারের সামনে এসে দাঁড়িয়েছি। মা বলছে না না, আমি এতে কোনোভাবেই উঠতে পারবো না। অনেক করে মাকে বোঝালাম, মা তুমি আমার হাত ধরো, নয়তো বাবার হাত ধরো, নয়তো তোমাকে কারোরই হাত ধরতে হবে না, তুমি আমাদের দেখো আমরা কিভাবে উঠছি। কিন্তু মাকে কে বোঝায়। অবশেষে এই কাকুটা মায়ের হাত ধরে মাকে এসক্যালেটারে চাপিয়ে দিল, আর সেই দেখে আমার তো কি হাসি। যাক বাবা, কেউ তো মাকে চাপাতে পেরেছে, নাহলে পিছনে এক গাদা লোক জড়ো হয়ে গিয়েছিল আর কেউই মায়ের জন্য নামতে পারছিল না। এরপর ওই কাকুটাকে থ্যাংক ইউ বলে আমরা মেট্রোয় চেপে গেলাম। আর যদি ওই কাকুটা না থাকতো তাহলে হয়তো সারাদিন আমরা ওখানেই দাঁড়িয়ে থাকতাম। এই সময় মেট্রোতে খুব একটা ভিড় না থাকার কারণে আমরা খুব সহজেই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। এরপর এসপ্ল্যানেডে নেমে মায়ের আবার চিন্তা শুরু হলো, আবার বুঝি মাকে এসক্যালেটারে চাপতে হবে। তারপর যখন দেখলো এসক্যালেটারের সাথে সাথে এখানে নর্মাল সিঁড়িও রয়েছে, তখন মা একটু স্বস্তি পেল। এদিকে আমাদের আবার খিদেও পেয়ে গেছে, তাই বাবা বলল চল অনাদির দোকানের মোগলাই খেতে যাই। যদিও তেল জাতীয় খাবার খেতে আমি খুব একটা পছন্দও করি না, আর আমার কিছু হেলথ ইস্যু আছে যার কারণে আমি খাইও না, কিন্তু এক আধ দিন তো খাওয়া যেতেই পারে, তাই না? এই হচ্ছে অনাদির দোকানের সেই বিখ্যাত মোগলাই পরোটা। খাওয়া দাওয়া সেরে আমরা নিউ মার্কেটের যে বিগ বাজারটা আছে সেটা খুঁজছিলাম, কিন্তু সবাইকে জিজ্ঞাসা করায় ওরা বললো যে ওটার নাম বদলে এখন নাকি ভি মার্ট হয়ে গিয়েছে। তাই আমরা আমাদের বাকি শপিংটা করতে এই ভি মার্টেই চলে এলাম।